রব্বানি বুঝতে পেরেছে কি ঘাড় ধরে বের করার কথা বলা সোজা, ভিক্টরের ঘাড় ধরা সোজা নয়। ভিক্টরকে হাত লাগাতে গেলে পুরো জেলা জুড়ে তার প্রতিবাদ হলো, রাজ্য জুড়ে হয়েছে। দেবতা মানে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, ইটাহার তার বিরুদ্ধে এফআইআর করেছে, চাকুরিয়া তার বিরুদ্ধে এফআইআর করেছে। এই এফআইআর করার পরে এরা পাগল হয়ে গেছে। এখন পুলিশকে দিয়ে আমাদের উপরে মিথ্যা মামলা দিয়ে 71 জনকে আসামি করেছে। তার মধ্যে আমিও আসামি আছি, আমার এখানে বসে আছে নিজাম, সেও আসামি আছে। পুলিশকে দিয়ে আমাদেরকে জেলে বন্দি করতে চাইছে। আজকে এই মঞ্চ থেকে মিডিয়া ভাইদের সামনে আমি বলতে চাই, 71 জনের জায়গায় যদি 1071 জনকে আসামি করেও কিন্তু কংগ্রেসের কন্ট্রোল করা যাবে না, ভিক্টরকে আটকানো যাবে না। গোলাম রব্বানী যে কথা বলেছিলেন যে ভিক্টরকে গল্প করে ঢুকলে, গরম দিকে ঢুকলে, ইসলাম করে ঢুকলে ঘাড় করে বের করে দিতে হবে। আপনাদের কাছে আমি বলছি, এরকম গৌতম পালের মতন চিটিংবাজ লোক যে এখানে জনগণকে বোকা বানিয়ে আমাদের জগৎ যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করছে, এরকম তৃণমূলের বিধায়করা যেখানে যেখানে আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বের করতে হবে। তারা আমাদের এলাকা থেকে তাদেরকে তাড়াতে হবে, তার জন্য তৈরি হতে হবে। আর দুর্ভাগ্য এই গৌতম পাল তো চিটিংবাজ ছিলই, চিটিংবাজ থাকতে থাকতে তার স্ত্রীকেও চিটিংবাজ বানিয়ে দিল। একবার ওবিসি কয়েক দাঁড়াচ্ছে, একবার শিডিউল কাস্ট হয়ে দাঁড়াচ্ছে, সেই নিয়ে চলছে। এখন স্বামীও চিটিংবাজ, তার ছত্র ছায়া স্ত্রীও চিটিংবাজ হয়ে গেছে। এখন এই চিটিংবাজ আমাদের জেলার সভাধিপতি হয়ে বসে আছে। যদি লজ্জা শরম থাকে গৌতম পাল এবং জেলা সভাধিপতির জনগণের নির্বাচিত সদস্য হয়ে লড়াই করে তুমি জিতে আসতে তবে তোমাকে স্বাগত জানানো হতো। কিন্তু চিটিংবাজদেরকে আজকে পথে বসিয়ে দিতে পারে তৃণমূল। তারা চিটিংবাজ হয়ে ওখানে গোলাবাজি করতে পারে, কিন্তু চিটিংবাজরা মানুষের মন জয় করতে পারবে না। করণদিঘির মানুষের কাছে তারা দাঁড়াতে পারবে না, বাংলার মানুষের কাছে দাঁড়াতে পারবে না। তাই আপনাদেরকে আমি বলবো যে এখন আমাদের জেলা সভাপতি মহাশয় এখানে উপস্থিত হয়েছেন, উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি আর নিজের বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমি তৃণমূলের মস্তান দেওয়া নেতা বিধায়ক কাকেও ভয় পাওয়ার দরকার নেই। আইনের পথে কিভাবে চলবে, তাকে আইনের পথে কিভাবে চালাতে হয় সেই ক্ষমতা আমাদের আছে। আপনারা শুধু পাশে থাকুন। যারা পুলিশকে মস্তান বানিয়ে পুলিশ ভর্তিওয়ালা গুন্ডা এবং তৃণমূলের গুন্ডা যে অত্যাচার করছে তার উদাহরণ আমরা দেখেছিলাম। কাচন কি নাম গ্রামটার নাম? দিঘলগাঁওতে যেভাবে আমাদের এক গাদা লোকের উপরে মামলা করেছিল, 18 জনকে আসামি করে আমাদের মা বোনদেরকে গ্রাম ছাড়া করিয়ে রেখেছিল। কেন? যে গৌতম পালকে নাকি মানুষ হেনস্থা করেছে, গৌতম পালকে মেরেছে। গৌতম পালকে জনগণ যদি পিটিয়ে থাকে তো জনগণের পিটাবার আগে গৌতম পালকে ভাবা উচিত কি তুমি একজন বিধায়ক হয়ে তোমার আচরণ কেমন আছে, তোমার ভাষা কেমন আছে। যে জনগণ তোমাকে মাথায় তুলে নির্বাচিত করে এখান থেকে বিধায়ক করেছিল, আজকে সেই জনগণ তোমাকে জুতো দেখাচ্ছে, সেই জনগণ তোমাকে পিটাচ্ছে। তোমাকে আগে নিজেকে বোঝা উচিত কি তুমি কোন জায়গায় ছিলে, আজকে নিজেকে কোন জায়গায় নিয়ে এসেছো সেটা তোমাকে ভাবতে হবে। সেই জন্য কাচনগাঁওতে যখন আমরা আমাদের নেতাদেরকে সঙ্গে নিয়ে যাই, আমাদের নেতারা যখন ওখানে আমাকে নিয়ে যায়, তখন আমি দেখি যে আমাদের মা বোনরা অবস্থায় সবাই বাড়ি ছাড়া, গ্রাম ছাড়া, তাদেরকে নিয়ে তখন আমরা নেতারা পুলিশের কাছে গিয়ে বলে এসেছিলাম যে ওখানে কোনো রেড করতে যাবেন না। যে 18 জন আসামি আছে, শুধু 18 জনের পিছনে পুলিশ যদি যায় আপনি বলুন আমরা 18 জনকে হাজির করবো, তারপরে যদি পুলিশ যায় কিন্তু পুলিশ তো আমরা ছাড়বো না। আজ অব্দি পুলিশ যাওয়ার সাহস পায়নি, ওখানে পুলিশ যায়নি। সেই জন্য এটা আপনারা ভাববেন ভিক্টর এসে করে যাচ্ছে, ভিক্টর এসে কিছু করে যায় না। ভিক্টর আসলে পুলিশ প্রশাসন এই জন্য ভয় পায়, ভিক্টর আসলে ভিক্টরের পিছনে হাজার